সূরা বাকারা একটি মাদানী সূরা। মাক্কি এবং মাদানী সূরা বলতে কি বুঝায়? কে কে জানেন? একটু হাত উঠান দেখি। হাত উঠাবেন, আগে উত্তর দিবেন না। মাক্কি সূরা এবং মাদানী সূরা বলতে কি বুঝায়? জি বলেন আঙ্কেল। মাশাআল্লাহ, উনি সুন্দর উত্তর দিয়েছে। তবে আমরা তার সাথে আরেকটু জিনিস যুক্ত করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যে সূরা অবতীর্ণ হয়েছে, চাহে মক্কাতেই হোক, বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার পরে? মদিনায় হিজরত করার পরে যে সূরা অবতীর্ণ হয়েছে, চাহে উনি ওই সময় মক্কাতেই থাকেন না কেন। আল্লাহর নবী কি হিজরতের পর মক্কায় যায়নি? মক্কা বিজয় করেনি? মক্কায় থাকেননি? মক্কার আশেপাশে যুদ্ধ করেননি? তো মক্কায় থাকা অবস্থাতেও যদি অবতীর্ণ হয় সেটা ধর্তব্য নয়। ধর্তব্য হচ্ছে হিজরতের পরে। হিজরতের পরে অবতীর্ণ হওয়া সূরাগুলো মাদানী, আর হিজরতের আগে অবতীর্ণ হওয়া সূরাগুলো মাক্কি। সূরা বাকারা হচ্ছে মাদানী সূরা। সূরা বাকারার সারমর্ম কি? সূরা বাকারার মৌলিক সারমর্ম যদি আমরা বলতে চাই যে সূরা বাকারাতে কি কি বিষয় আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য, তারপরে কাফেরদের বৈশিষ্ট্য, তারপরে মুনাফিকদের বৈশিষ্ট্য, তারপরে মুনাফিকদের আচার আচরণ, তারপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টির ইতিহাস, ইবলিস কর্তৃক আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করতে অমান্য করা, তারপরে হচ্ছে ইহুদিদের লম্বা ইতিহাস, বানু ইসরাইলদের লম্বা ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার বহু লম্বা সময় যাবৎ তিনি বানু ইসরাইলদের ইতিহাস বর্ণনা করেছেন। বানু ইসরাইলদের ইতিহাস বর্ণনা শেষ হলে বিভিন্ন হুকুম আহকাম, সূরা বাকারাতে কিন্তু প্রচুর পরিমাণে হুকুম আহকাম আছে, যেমন সিয়ামের হুকুম বলেন, সালাতের হুকুম বলেন, ইত্যাদি এরকমের হুকুম আহকামগুলো, যেগুলো হচ্ছে শারঈ হুকুম আহকাম, সেই হুকুম আহকামগুলো সূরা বাকারাতে আছে, আলোচনা করা আছে। হজ উমরার হুকুম, জিহাদ ফিসাবিলিল্লাহর হুকুম, তালাকের হুকুম, দুধ মাতার হুকুম, ইদ্দাতের হুকুম, মুশরিক নারীদেরকে বিবাহ হারাম করার হুকুম, ঠিক আছে, এরকম অসংখ্য হুকুম আহকাম, সেগুলো সব সূরা বাকারার মধ্যে আলোচনা করা আছে। সুদের আলোচনা করা আছে, লম্বা 1 পৃষ্ঠাব্যাপী সুদের আলোচনা করা আছে সূরা বাকারার মধ্যে। এবং সূরা বাকারার শেষের দিকে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা এবং কিছু দোয়া, সূরা বাকারার শেষ 2 আয়াতে কিছু দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা, এই জাতীয় আয়াত আছে। এই গেল হচ্ছে সূরা বাকারার, যদি আমরা সারমর্ম বলি যে সূরা বাকারার মধ্যে কি কি বিষয় আলোচনা করা আছে। সূরা বাকারার নামকরণ, সূরা বাকারার নামকরণ করা হয়েছে, আল বাকারা শব্দটা মূলত গাভীকে বোঝায়, গরুর স্ত্রীলিঙ্গ হচ্ছে গাভী, আল বাকারা। তো এখানে বানু ইসরাইলের একটি ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ করা আছে, যে ঘটনাটা গাভী সংক্রান্ত। বানু ইসরাইলের একজন ব্যক্তি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে নিহত হয়। নিহত মানে কেউ হত্যা করে, কিন্তু হত্যাকারীকে তা জানা যাচ্ছিল না। আর এই মাসালাটা মুসা আলাইহিস সালামের নিকটে পেশ হয় যে আপনি বের করেন কে হত্যাকারী, ঠিক আছে। ফাউরিদুল আমর আলা মুসা লাআল্লাহু ইয়ারিফুল কাতিল, যাতে মুসা আলাইহিস সালাম বলে দিতে পারে যে কে হত্যাকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হত্যাকারীকে বের করার জন্য বানু ইসরাইলকে আদেশ দেন যে তোমরা একটি গাভী কুরবানি করো। তখন বানু ইসরাইল বারবার ওই গাভী সম্পর্কে প্রশ্ন করতে থাকে, কি রঙের, কেমন বয়সের, ঠিক আছে। এই অতিরিক্ত প্রশ্ন করতে করতে তারা নিজেদের উপর জটিল করে ফেলে। এই ঘটনাটা সূরা বাকারার মধ্যে আলোচনা করা আছে। সেই ঘটনাকে কেন্দ্র করে সূরা বাকারার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। আমরা এই সূরার ফজিলত এর পরবর্তী মসজিদে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন শুধু এই সূরার প্রথম 5 আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা পেশ করব আপনাদের সামনে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আলিফ লাম মিম, এটাকে বলা হয় হরুফে মুকাত্তাআত। উসুলে তাফসীরের ভাষায় এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর একত্রিত করা হয়েছে যেই শব্দ আরবি ভাষায় নাই,
তথা আলিফ লাম মিম, এই আলিফ লাম এবং মিম এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফকে একত্রিত করে এমন একটা শব্দ যেটা আসলে কোনো শব্দ নয়, এই শব্দ আরবি ভাষায় নেই। এই জন্য সেটাকে ওই অক্ষর হিসেবেই পড়তে হয়। আমরা এইভাবে পড়ি না যে আলামুন, আলিফ জবর আ, লাম জবর জা, মিম তানবিন, আলামুন, এভাবে পড়ি না। কেননা ওটা ওই হরুফে মুকাত্তাত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর মিলেই জমা করা হয়েছে, তো সেটাকে ওইভাবেই পড়তে হবে, আলিফ লাম মিম। এবং এটার কোনো অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, সাহাবীদের পক্ষ থেকেও কোনো অর্থ জানা যায় না। এটা কোরআনের একটা মুআজিজাগুলোর একটা, যে এটার অর্থ এই ধরনের অনেক হুরুফে মুকাত্তাআত দিয়ে কোরআনের আয়াত শুরু হয়েছে। এটা মানুষের ব্রেনকে তাশহীদুদ দেহন, মানুষের ব্রেনকে সজাগ এবং সচেতন করা। হুট করে আপনি শুনলেন যে আলিফ লাম মিম, আপনি যদি আরব ভাষী হন, আরবি ভাষাভাষী হন, তাহলে আপনার ব্রেন ঘোরা শুরু করবে, কী রে বাবা, এটা তো কোনো শব্দ হলো না, কোনো অর্থ হলো না, কি বললো। এটা একটা চ্যালেঞ্জের মতো। আল্লাহ সুবহানাহু তাআলার যারা গভীর জ্ঞানের অধিকারী বান্দা, তারা এটার অর্থ জেনে থাকতেও পারে। আমাদের এটার অর্থ জানার পিছনে পরিশ্রম করা বা চেষ্টা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ নবীর পক্ষ থেকে আমরা এটার কোনো অর্থ পাই না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যা হেদায়েত স্বরূপ মুত্তাকিদের জন্য। এখানে বলা উচিত ছিল এই কিতাব, কিন্তু আল্লাহ বললেন ওই কিতাব। কিতাব তো কাছেই আছে, আমি যখন কোরআন পড়তেছি তখন কোরআন তো আমার কাছেই, তো কোরআন তার বিষয়ে বলতেছে, তো তার বিষয়ে বললে স্বাভাবিক এভাবে বলা উচিত যে হাযাল কিতাব, হাযা মানে নিকটবর্তী, কাছে। সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। এই দূরত্বটা কোরআনের সম্মান বোঝানোর জন্য, কোরআনের মর্যাদা বোঝানোর জন্য। যারা আমার আশেপাশে আছে তাদের ক্ষেত্রেই আমরা এই বাক্য ব্যবহার করে থাকি, এই ছেলে, এই লোকটা, আরে এই তো সেই দিন এই কাজটা করলো, ঠিক আছে। আর যখনই আমরা কাউকে সম্মানের সাথে সম্বোধন করতে চাই, তখন তাকে একটু দূরত্ব রেখেই সম্বোধন করি, তিনি, যিনি, ঠিক আছে, এইভাবে আমরা একটা দূরত্ব বোধ রেখে সম্বোধন করি। ঠিক আমাদের স্বাভাবিক জীবনেও, যেমন আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীর উদাহরণ দিই, তাহলে তার যে প্রোটোকল আছে, এটা আমার থেকে তার একটা দূরত্ব বজায় রাখতেছে, এই প্রোটোকলটা। তিনি আমাদের সাথে এসে মিশতেছেন না, উঠা বসা করতেছেন না, এটা তার সম্মান মর্যাদা বোঝানোর জন্য, যে না তোমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে না। তাই দূরত্বটা অনেক সময় সম্মান বোঝানোর জন্য হয়ে থাকে। ঠিক এই জায়গায় যে দূরত্ব বলা হলো, এটা সম্মানের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব বা ওই সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, কি বিষয়ে সন্দেহ নেই, যে এই কিতাব আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তো আসলে হেদায়েত দানকারী কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা, আসলে হেদায়েত দানকারী কে? আল্লাহ সুবহানাহু তাআলা। কিন্তু হেদায়েতের একটা অন্যতম ওসিলা কে? এই কিতাব। আর এই কিতাব হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে, এটা আরও একটা জিনিস প্রমাণ করে যে আমি আপনি বক্তব্য দিয়ে, দার্স দিয়ে, বই লিখে যত মানুষকে হেদায়েত করতে পারবো, তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে এই কিতাব একাই। এই শক্তি, এই ক্ষমতা, এই পাওয়ার, এই প্রভাব এই কিতাবের মধ্যে আছে। আমার মতো হাজারো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিবে, যত মানুষ না হেদায়েত করতে পারবে, কোরআন একাই যদি মানুষ অনুধাবন করে এবং পড়ার চেষ্টা করে, কোরআনই তাকে হেদায়েত করে দিবে। কেন? কোরআনের মধ্যে ওই হেদায়েত রাখা আছে। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আচ্ছা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলতেছে। কিন্তু তারপরেও মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা বেঁচে থাকে, যারা বিরত থাকে। কি থেকে বেঁচে থাকে? মুফাসসিরিনে কিরাম বলছেন আল্লাযীনা ইয়াত্তাকুনা সাখাতাল্লাহ বিইমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহি, যারা ভয় করে বেঁচে থাকে আল্লাহর শাস্তি থেকে তার আদেশ অনুসরণের মাধ্যমে।
ইবনে আব্বাস বলছেন আল মুত্তাকুন হুমুল্লাযীনা ইয়াত্তাকুনা শিরক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুত্তাকি তারা যারা শিরক থেকে বেঁচে থাকে। মুত্তাকি মানে কিন্তু বেঁচে থাকা, মানে আমি কোনো একটা কাজ করা থেকে বিরত থাকলাম, নিজেকে বাঁচিয়ে রাখলাম, ঠিক আছে, কোনো একটা রিস্ক থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটাই মুত্তাকি। আমি কি রিস্ক থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছি? শিরক থেকে বাঁচিয়ে নিচ্ছি, এটা ইবনে আব্বাস বলছেন। হাসান বসরি বলছেন ইয়াত্তাকুনা মা হুররিমা আলাইহিম, তাদের উপর যা হারাম করা হয়েছে তা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়, ওই সমস্ত রিস্কের জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তারা মুত্তাকি। এবার আল্লাহ নিজে এই মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন যে এই মুত্তাকি কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনয়ন করে অদৃশ্যের উপর। গায়েব মানে যা চোখে দেখা যায় না, গায়েব মানে যা কি দেখা যায় না, চোখে দেখা যায় না। তো যে জিনিসটা চোখে দেখা যায় না সেটা লজিক্যালি প্রমাণ করা সম্ভব, সেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব, সেটা যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব। তাহলে ঈমানের মূল ভিত্তিটাই হচ্ছে যেটা আপনি দেখছেন না সেটা বিশ্বাস করতে হবে। সুতরাং এখানে বিজ্ঞান অচল, এখানে লজিক অচল, এখানে যুক্তি অচল। সুতরাং যারাই যুক্তি দিয়ে দিন প্রমাণ করতে আসে তারা এই আয়াতকে লঙ্ঘন করে, যারাই বিজ্ঞান দিয়ে দিন প্রমাণ করতে আসে তারা এই আয়াতকে লঙ্ঘন করে। বাবা, তোমাকে তো দিনের শুরুতেই বলে দেওয়া আছে যে এই দিনের শুরুই কি ইউমিনুনা বিল গায়ব, যা তুমি চোখে দেখো না তা বিশ্বাস করতে হবে। করবা কি করবা না সেটা বলো। যেটা চোখে দেখো না সেটা লজিক দিয়েও প্রমাণ করা সম্ভব নয়, যুক্তি দিয়েও নয়, বিজ্ঞান দিয়েও নয়। যেমন জান্নাত আমরা কয়জন চোখে দেখেছি? জান্নাত দেখেছি আমরা কেউ চোখে? কথা বলতে হবে, দেখেছি। জাহান্নাম আমরা চোখে দেখেছি? পরকাল কিয়ামত আমরা চোখে দেখেছি? দেখিনি। এই প্রত্যেকটা জিনিসই তো অদৃশ্য। ফেরেশতা আমরা চোখে দেখেছি? ফেরেশতা আমরা চোখে দেখিনি। শয়তান আমরা চোখে দেখেছি? আল্লাহকে আমরা চোখে দেখেছি? আর আমরা যারা পরবর্তী জেনারেশন আসছি আমাদের জন্য আরও একটা জিনিস অদৃশ্য, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পরবর্তীতে যারা মুমিন হবে, ঈমান আনবে, নবীর উপর বিশ্বাস করবে, তার সুন্নাতের অনুসরণ করবে, তাদের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ফজিলতের ঘোষণা দিয়ে রেখেছেন। কেন সাহাবীরা তো নবীকে সচক্ষে দেখে ঈমান আনয়ন করেছে, আমরা তো সচক্ষে দেখিনি। তাহলে দিনের শুরুটাই হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। সুতরাং এখানে লজিক বিজ্ঞান অচল। যেমন জান্নাত, জাহান্নাম, সিরাত, হিসাব, ওয়াগাইরা যালিক মিন কুল্লি মা আখবারা আনহুল কোরআন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম প্রত্যেক যে সমস্ত অদৃশ্য বিষয় আল্লাহ এবং তার নবী বলেছে সেগুলো বিশ্বাস করা। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং সালাত কায়েম করে। ইকামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা করার মুফাসসিরিনগণ কি ব্যাখ্যা করেছেন দেখেন, ইউআদ্দুনাহা আলাল ওয়াজহিল আকমাল বিশুরুতিহা ওয়া আরকানিহা ওয়া খুশুইহা ওয়া আদাবিহা কামা ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতমামুর রুকু' ওয়াস সুজুদ ওয়াত তিলাওয়া ওয়াল খুশু'। সালাত প্রতিষ্ঠা করা অর্থ হচ্ছে সালাত আদায় করা পরিপূর্ণ অবস্থার উপর, সালাতের পরিপূর্ণ অবস্থার উপর, তার সকল শর্তসহ, সকল আরকানসহ পরিপূর্ণ আল্লাহ ভীতির সাথে। সালাতের পরিপূর্ণ অবস্থা কি? ইবনে আব্বাস বলছেন ইতমামুর রুকু', পরিপূর্ণ রুকু, ইতমামুস সুজুদ, পরিপূর্ণ সিজদা, ইতমামুত তিলাওয়াহ, পরিপূর্ণ তেলাওয়া, ওয়াল খুশু', এবং পরিপূর্ণ আল্লাহ ভীতি। তাহলে ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা মানে কাউকে পিটিয়ে মেরে মসজিদে নিয়ে আসা, এটা সালাত প্রতিষ্ঠা নয়। সালাত প্রতিষ্ঠা মানে আপনি যখন সালাত আদায় করছেন তখন পরিপূর্ণ সালাত আদায় করছেন কিনা, পরিপূর্ণ রুকু পরিপূর্ণ সিজদার সাথে আদায় করছেন কিনা, পরিপূর্ণ আল্লাহ ভীতির সাথে আদায় করছেন কিনা, এটাই ইকামা। ঠিক এবার ইকামাতে সালাতকে আপনি নিয়ে যান ইকামাতে দিন। যেমন আল্লাহ বলেছে ইকিমুনাস সালাহ, ওরকম কি বলেছে আকিমুদ্দিন। তাহলে একই শব্দ, সালাত প্রতিষ্ঠা করা মানে যা, দিন প্রতিষ্ঠা করা মানেও তাই, শব্দটা একটাই। তাহলে সালাত প্রতিষ্ঠা করা মানে পরিপূর্ণ রুকু, পরিপূর্ণ সিজদা, পরিপূর্ণ আল্লাহ ভীতি। তাহলে দিন প্রতিষ্ঠা করা মানে কি? পরিপূর্ণ দিনের অনুসরণ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জীবনে পরিপূর্ণ দিনের অনুসরণ। আপনি দিনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, তা হবে না। এরকম মানুষ আছে না নাই?
ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদিল কিতাব, এরা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। ইফাররিকুনা বাইনাল্লাহি ওয়া নাবিয়্যিহি, আল্লাহর আদেশ হলে মানব, নবীর আদেশ হলে মানব না। পরিপূর্ণ মুমিন হলেন না। তাহলে ইকামাতে দিন মানে পরিপূর্ণ দিনের অনুসরণ। ইকামাতে দিন মানে এটা নয় যে আমি মিছিল মিটিং মারামারি গণ্ডগোল করে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করব, এটা নয়। রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা ইকামাতে দিনের একটা পার্ট। ইকামাতে দিনের যেমন একটা অংশ সালাত, ইকামাতে দিনের একটা অংশ সিয়াম, ইকামাতে দিনের একটা অংশ হচ্ছে আদর্শ পরিবার, ইকামাতে দিনের একটা অংশ হজ, ওমরা, ঈমান। ঠিক ইকামাতে দিনের একটা অংশ হচ্ছে রাষ্ট্রীয় দিন, কিন্তু সেটাই সব কিছু নয়। সেটাই কি নয়? সকল কিছু নয়। এটা আমরা এই আয়াত থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। তারপর আল্লাহ কি বলছে? এগুলো সব মুত্তাকিদের পরিচয় যাচ্ছে। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কি বললেন? বলেন। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কি বলল? অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কি বললেন? সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা মানে কি? পরিপূর্ণ রুকু, পরিপূর্ণ সিজদা, পরিপূর্ণ খুশু খুজু। এবার মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করে। এখানে 2টা জিনিস আমাদের মনে রাখতে হবে এই ছোট্ট শেষ আয়াতে, মানে আয়াতের এই পাটে, যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করে। এখানে 2টা কথা মনে রাখার। এক, আল্লাহ এটা স্বীকার করছেন না যে আপনার কাছে যে টাকা আছে সেই টাকা আপনি দান করেন। মানে এই যে আমার মানিব্যাগ, এই মানিব্যাগের মধ্যে আমার টাকা আছে, আমার টাকা আল্লাহ দান করতে বলেননি। আল্লাহ কি বলছেন? এই টাকা আমি তোমাকে দিয়েছি, মিম্মা রাযাকনাহুম, আমি রিজিক হিসেবে দিয়েছি। একদম ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার ধারণা। আল্লাহ এটা বলছে না যে তুমি যা ইনকাম করেছো তা আল্লাহর রাস্তায় দান করো। কোরআনের আয়াতে এটা বলা আছে নাকি? কি বলা আছে? আমি তোমাদেরকে যা রিজিক হিসেবে দিয়েছি তা দান করো। মানে আল্লাহ এটা স্বীকারই করছে না যে ইনকাম আপনি করেছেন। বুঝাতে পারিনি মনে হয়। বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। মানে আমার এই মানিব্যাগে যা টাকা আছে আল্লাহ এটা স্বীকার করছেন না যে এই টাকা আমি ইনকাম করেছি। কোরআনে আল্লাহ এটা কোথাও স্বীকার করতেছেন না যে এই টাকা আমি ইনকাম করেছি। আল্লাহ কোরআনে কি দাবি করতেছে? এই টাকা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি দিয়েছি। আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো। আমি বলছি না যে তুমি ইনকাম করেছো। তুমি যদি কোটি টাকার মালিক হও সেটাও আমার দেওয়া, তুমি যদি 5 টাকার মালিক হও সেটাও আমার দেওয়া। তাহলে এই আয়াত থেকে এই একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট। 2 নম্বর একটা জিনিস এই আয়াত থেকে শিখার, সেটা হচ্ছে এখানে মুফাসসির বলতেছে, তাফসির কারক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় সালাতের সাথে দানকে কানেক্ট করেছে বিভিন্নভাবে। কখনো বলেছে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দান করো। সালাত আদায় করো, যাকাত আদায় করো। তো যাকাত টাকা, এখানে বলতেছে দান করো, সেটাও টাকা। তো মুফাসসির বলতেছে পবিত্র কোরআনের প্রায় সকল জায়গায় যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন সেখানে আল্লাহ কিসের কথা বলেছেন? টাকার ইবাদতের কথা বলেছেন। সেটা যাকাত হোক অথবা সাধারণ দান হোক। এটা কেন? ক্বালা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, কাসীরাম মা ইউকারিনু তাআলা বাইনাস সালাতি ওয়াল ইনফাক মিনাল আমওয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এবং দানের মধ্যে পবিত্র কোরআনে যে একত্রিত করে থাকেন বারবার বিভিন্ন জায়গায়, এটার কারণ হচ্ছে লিআন্না সলাত হাক্কুল্লাহ, সলাত আল্লাহর হক। সলাত আপনার কাছে কে চেয়েছে? আল্লাহ চেয়েছে। ওয়াহিয়া মুশতামিলাতুন আলা তাওহীদিহি ওয়া তামজিদি ওয়া সানাই আলাইহি, সালাতের মধ্যে আল্লাহর তাওহীদ আছে, সালাতের মধ্যে আল্লাহকে সম্মান প্রকাশ করা আছে, সালাতের মধ্যে আল্লাহর সামনে নত হওয়া আছে, সালাতের মধ্যে আল্লাহকে নিজের সকল ভক্তি প্রদান করা আছে। ওয়াল ইনফাক, আর আল্লাহর রাস্তায় দান, যাকাত হোক, ওয়াজিব মানে দান হোক, ওসর হোক, সাধারণ দান হোক, যে কোনো কিছুই, সেটা কি আল ইহসান ইলাল মাখলুকিন। আমরা যদি যাকাত বের করি, ফরজ যাকাত, সেটা কি ডাইরেক্ট আসমানে পৌঁছাতে পারবো? আমরা যদি কুরবানি করি, এই কুরবানির গোস্ত কি পার্সেল আসমানে যাবে? আমরা যদি দান করি, সেই দান কি আসমানে যাবে? সরাসরি যাবে না।
তাহলে আমরা টাকা পয়সা জনিত যে ইবাদতই করি না কেন ওটা কার কাছে যাবে? মানুষের কাছে। কার কাছে যাবে? আমি যদি কুরবানি করি গোস্ত কে খাবে? মানুষ খাবে। আমি যদি জাকাত দিই টাকা কে পাবে? মানুষ পাবে। আমি যদি দান করি কে টাকা পাবে? মানুষ পাবে। তো বলছে যে এই দান ইহসান ইলাল মাখলুকিন, আল্লাহর সৃষ্টি জীবের উপর দয়া, এটা আল্লাহর সৃষ্টি জীবের হক, হকুল ইবাদ। সালাত আল্লাহর হক, আর দান সাদাকা কার হক? মানুষের হক। তোমাদের ধন সম্পদে হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের ধন সম্পদে গরিব মিসকিনের হক আছে। তাহলে একটা হক আপনি আল্লাহর আদায় করছেন, আর একটা হক মানুষের আপনার পকেটে আছে, ওটা আল্লাহ দিতে বলছে। এটা কার হক আপনার পকেটে আছে? মানুষের আছে। কেন? এই টাকা তো আল্লাহর কাছে কখনোই যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সালাতের সাথে অর্থনৈতিক ইবাদতকে একত্রিত করে। সালাত আল্লাহর হক, আর দান সাদকা জাকাত মানুষের হক। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, তিনটা গুণ গেল মুত্তাকির। এক, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। দুই, সালাত আদায় করে। তিন, আল্লাহর রাস্তায় দান করে। 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবে বিশ্বাস করে। বিশ্বাস মানেই কি কাজ শেষ? এটা কিন্তু কিতাবের গুরুত্ব বুঝায়, মানে কোরআনের গুরুত্ব বুঝায় যে মুত্তাকি হওয়ার 4 নম্বর শর্ত কি? এই কিতাবে বিশ্বাস রাখা। এই কিতাবে বিশ্বাস রাখা মানে কি? কিতাবের হক আদায় করা। কিতাবের হক আদায় করা মানে কি? কিতাব পড়া, যেটার জন্য আমরা আমাদের এই দাওয়াতি সফর পরিচালনা করতেছি, যাতে আমরা কিতাব পড়ি। মানে পরিপূর্ণ কিতাবে বিশ্বাসের প্রমাণ হচ্ছে আপনি কিতাব পড়েন। আপনি যদি বিশ্বাস করেন এটা আল্লাহর কিতাব, আপনি কি না পড়ে থাকতে পারবেন? পারবেন না। আপনি যদি বিশ্বাস করেন এটা আল্লাহর কিতাব, আপনি না শিখে থাকতে পারবেন? পারবেন না। আপনার দুনিয়ার এসএসসি, এইচএসসি, মেট্রিক, অনার্স, মাস্টার্স, বিসিএস সকল কিছু করা সম্ভব হচ্ছে, কোরআন শেখা সম্ভব হচ্ছে না। কেন? আপনি বিশ্বাসই করেন না যে কোরআন আল্লাহর কিতাব, আপনার সৃষ্টিকর্তার কিতাব। কি আমি ভুল বললাম নাকি? মানে আপনার এই বিশ্বাসে কি আছে? ঘাটতি আছে। যদি আপনার এই পরিপূর্ণ বিশ্বাস থাকে যেটা আল্লাহর কিতাব, তাহলে আপনি সবার আগে এটা শিখবেন এবং আগ্রহ নিয়ে পড়বেন যে আমার সৃষ্টিকর্তা কি বলেছে দেখি তো, আমার প্রতিপালক আমাকে কি বলছে দেখি তো। যদি সত্যি আপনি এই আগের শর্তগুলো পূরণ করার পর এটাও পূরণ করেন যে আপনি এই কিতাবে বিশ্বাস রাখেন, এই কিতাবের উপর বিশ্বাস করেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটা আল্লাহর বাণী। 5 নম্বর গুণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা ইয়াকিন রাখে আখিরাতের উপর। এখানে শুধু ঈমান বলা হয়নি, ইয়াকিন, আইনাল ইয়াকিন, চোখে দেখলে মানুষ যেমন বিশ্বাস করে। আপনি শুনেছেন রাজশাহী নামে একটা শহর আছে, বা ঢাকা নামে একটা শহর আছে, আর একটা হচ্ছে আপনি ঢাকা ঘুরে এসেছেন। দুই বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য আছে। তো আল্লাহ আপনার কাছে এই দাবি চাচ্ছে যে আপনি আখিরাতকে এইভাবে বিশ্বাস করবেন যেন চোখে দেখেছেন। আইনাল ইয়াকিন, এইভাবে আপনি পরকালকে বিশ্বাস করবেন যে পরকাল হবেই হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মৃত্যু হবে এবং মৃত্যু পরবর্তী হিসাব হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে আমরা মোটামুটি 5টি আয়াত, সূরা বাকারার কয়টা আয়াতের ব্যাখ্যা দেখলাম? 5টি আয়াত। আমরা আবার একটু সারমর্ম করি। আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত, যার কোনো অর্থ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, কোনো সন্দেহ নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে আমার বক্তব্য দিয়ে বেশি মানুষ হেদায়েত হবে না এই কিতাবে বেশি হেদায়েত হবে? কিতাবে বেশি হেদায়েত হবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। তাহলে এখানে লজিক, সায়েন্স, যুক্তি চলবে না। ওয়া ইয়াকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, মানে পরিপূর্ণ রুকু সিজদা, পরিপূর্ণ তিলাওয়া, পরিপূর্ণ খুশু খুজু। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করে, যে টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি ইনকাম করেছেন তা নয়। আর সালাত আল্লাহর হক, আর দান মানুষের হক। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছে এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে, অতীতের কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে বারবার জমির ব্যবহার করা হয়েছে। উলাইকা, ওয়ারাই, আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ওপর, ওয়া উলাইকা, আর ওয়ারাই, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। একবার ওয়ারাই, একবার তারাই।
এবং দুইবার ওয়ারাই, উলাইকা অরাই আলা হুদাম্মির রব্বিহিম, আপনার প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের ওপর, ওয়া উলাইকা আর ওয়ারাই হুমু তারাই আল মুফলিহুন সফলকাম। এই বারবার ওয়ারাই এবং তারাই বলার দ্বারা তাকিদ উদ্দেশ্য, যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো, সন্দেহাতীতভাবে জেনে রাখো, স্পষ্টভাবে জেনে রাখো যে যাদের মধ্যে এই 5টা গুণ আছে, যারা সালাত আদায় করে, আল্লাহ রাস্তায় দান করে, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, এই কিতাবকে মূল্যায়ন করে, এই কিতাবের উপর বিশ্বাস রাখে এবং মূল্যায়ন করে, পরকালের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, তারাই আলা হুদাম্মির রব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর, ও উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। তাহলে আমরা আমাদের ক্যারিয়ারকে কিন্তু আমরা বলি সাকসেসফুল ক্যারিয়ার, যে কে সফল। আল্লাহ কোরআনে বারবার কিন্তু এই সফল শব্দটাই ব্যবহার করেছে। আমাদের কাছে সফল শব্দটা অনেক পরিচিত, কিন্তু আমরা সেটা রিলেট করতে পারি না, কোরআনের সাথে কানেক্ট করতে পারি না। আমাদের কাছে সফল বললেই কি চলে আসে? ক্যারিয়ার, দুনিয়াবী জীবনে কার সাকসেসফুল ক্যারিয়ার, কে বিসিএস ক্যাডার, এই তো সে সাকসেসফুল, হি ইজ সাকসেসফুল। কিন্তু আল্লাহ এই সাকসেসফুল শব্দটাই কোরআনে ব্যবহার করেছে, যে এরা সফল, এই আসল সাকসেসফুল, এই গুণ যাদের আছে, ইহকালেও সফল, পরকালেও সফল।